নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় উঠেছে কি না, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তাই গুরু পূর্ণিমার কারণে আজকে আমার কর্তামশাই ছুটি। তো ছুটি বলে আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। যখন ঘুম থেকে উঠেছে তখন প্রায় 7টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো আর বরমশাই থাকলে কি না আমার একটু হেল্প হয় বলতে কি বলুন তো, সব থেকে বড় হেল্প হয় বাচ্চাদের দেখাশোনা করার জন্য। মানে ওদেরকে প্রপারলি 3 বেলা খাওয়ানোর দায়িত্ব ওনার থাকে। আর যদি কাজকর্ম থাকে, বাইরের কাজকর্মগুলো যদি থাকে, তাহলে তখন আমাকেই করতে হয়। কারণ ছুটির দিন বাড়িতে থাকলেও তো অনেক কাজকর্ম ছেলেদের থেকেই যায়। ধরুন বাজার করা, তারপরে জল আনা, আবার অনেক হিজিবিজি, নিজের চুল কাটা, নিজের জন্য একটু সময় দেওয়া, এই সবগুলো থেকেই যায়। এক্সট্রা অনেক কাজ থেকেই যায়। তো কাজ ছাড়া মানুষ তো বাঁচে না। তো যাই হোক, অনেক বকবক করা হচ্ছে। তো আমি সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে একটু গরম জল খেয়েও নিয়েছি। তারপরে রান্নাঘরটা তো মোছাই থাকে, আমি আবার একটুখানি মুছে নিই। মানে কোনো সকালবেলায় যখন রান্না বসাবো তার আগে একবার মুছে নিই। তার কারণ হচ্ছে পোকামাকড় কিংবা টিকটিকি, আরশোলা যদি ওঠে বলতে কি উঠতেও তো পারে, তাই না বলুন? মানে ওঠেও, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তবুও ওঠে। তো যাই হোক, আমি মুছে নিলে যদি কোনো জিনিস পড়ে তাহলে প্রবলেম হয় না। তো আজকে ভাবছি ছেলে মেয়েদের জন্য সাবুর একটা রেসিপি করে দেব। তো সাবুটাকে প্রথমে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর ওটা আমি কিন্তু বেশি জল দিয়ে রাখিনি, বুঝতে পেরেছেন? তো তারপরে আমি কড়াইটা গরম করে একটু বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামটাকে ভেজে নেওয়া হয়ে যাবে যখন, তো বাদামটা ভাজতে আমি একটু লো ফ্লেমে ভাজছি। তার এটা করছি কিন্তু সাদা তেলে। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা আমি তুলে নেব। আর একটু কারি পাতা দিয়ে দেবো ফোড়ঙে, এরপরে আর সর্ষে ফোড়ন দেব। তো কারি পাতাটা ভেজা ছিল বলে পটপট করে উঠেছে। আর এদিকে কুচি কুচি করে আলুটা কেটে নিয়েছি। আলু, হলুদ আর লবণ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন আমার কর্তামশাই ছেলে মেয়েকে দই দেবে বলে দইটা ফেটিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে কি, আমি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন, তখন আমি সেই সাবুটা, ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। সাবুতে কিন্তু বেশি জল থাকলে সাবুটা গলে যায়। আর এই তো এটাকে নাড়াতে নাড়াতে আর যেই গোটা লঙ্কাটা দিয়েছিলাম সেটা একটু ভালো করে ফাটিয়ে দিলাম। তাহলে এটাই একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে একটু লবণ, ঝাল, মিষ্টি সব রকমই থাকবে। এটা একটু খেতেও ভালো লাগে। আর তারপরে ভাজা বাদাম যেটা রেখেছি, ভাজা বাদাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, আমার তৈরি সাবুর একটা রেসিপি। এটা হালুয়াও বলতে পারেন, আবার সাবুর একটা পদ, যে কোনো একটা কিছু নাম দিলেই হলো, তাই না? তো যাই হোক, এটা আমি তৈরি করে নিয়েছি। আর এটা খেতেও খুব ভালো লাগে কিন্তু। আমার কর্তামশাই কিন্তু আবার খুব পছন্দ করে না, বলে একটা বাজে খাবার। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে। তো ব্রেকফাস্টের খাবারটা রেডি হয়ে গেছে। তো রেডি যখন হয়ে গেছে, তারপরে এবার আমি ভাতটা বসাতে যাচ্ছি। তো আর ডালটাও ধুতে যাচ্ছি, ডাল বের করতে যাচ্ছি। তো দেখছি ডাল নেই কোটোতে। তো আবার 3টে কোটো থেকে 3 রকমের ডাল বের করে একসঙ্গে মিক্সড করলাম। আর মিক্সড করে তারপর আবার ঢেলে নেবো, নিয়ে নিচ্ছি এবার এটা নিয়ে নেওয়ার পর আবার এগুলো কোটোতে ঢেলে রাখবো। তো এই তো এবার আমি ভাত ডালটা বসে দেবো, তারপর সবজি টবজি কাটবো। তো আজকে আমার ছেলে মেয়ের খাওয়ানো থেকে বিরতি, মানে সেখান থেকে আমি আজকে ছুটি। কারণ যদি বড়মশাই বাড়িতে থাকে তো সেখান থেকে আমি ছুটি পেয়ে যাই, যদি তার কোনো কাজ না থাকে। আর তার যদি কাজ থাকে তাহলে তো আমাকে করতেই হয়, তখন দায়িত্ব। আমাকে আগের থেকে বলেই রেখেছিল, তুমি ছুটির দিনে এক্সট্রা কোনো কাজ করবে না। এক্সট্রা কাজ বলতে কি বলুন তো, মানে হচ্ছে কি, শুধু ঘর মোছা বাসন ধোয়া বাদ দিয়েও ঘরে তো খুঁটিনাটি কাজগুলো থেকেই থাকে, এটা পরিষ্কার ওটা পরিষ্কার। তো আমি যেগুলো পারি টুকটাক করে প্রত্যেকদিন একটু একটু করে করার চেষ্টা করি। আজকে কিছুই করিনি সত্যি কথা বলতে। আজকে শরীরটা একটু ভালো করছিল না, সেই জন্য এই শুধু ঘর মোছা, বাসন ধোয়া, কাচাকুচি, ব্যাস, আর রান্নাবান্না, এটার মধ্যে আর আমি যাইনি কিছু। আর ছেলে মেয়েকে একটু সময় দেওয়া,
এইগুলো। তো জীবনে তো অনেক কিছুই আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কিছুই পেয়ে উঠলাম না। ছোট থেকেই বড্ড আশা ছিল যে নিজে কিছু করব। সবাইকে দেখতাম, সব কিছু জানতাম, তারপরে পড়াশোনা করতাম। তখন হয়তো জিজ্ঞেসও করতো, তুমি কি হবে বড় হয়ে? তখন ইচ্ছা ছিল কিছু করব, কিন্তু যখন বড় হতে থাকলাম আস্তে আস্তে, তখন আমার একটু বেশি পার্লারের দিকে ঝোঁক হতে থাকলো। তো আমি যখন কলেজে পড়ি, তখন আমি একটা পার্লারের সঙ্গে কথাও বললাম, পার্লারের দিদির সঙ্গে। তো তখন আর পরিস্থিতির চাপে না, আমি বাবার উপর দিয়ে আর কোনো কথা বলতে পারতাম না। তো বললো যে কি, একটাই মেয়ে, আমার কোনো কাজ করা যাবে না, এরকম একটা ভাবনা চিন্তা। শুধু তাদের ভাবনা চিন্তা ছিল যে সরকারি চাকরি করবে। আর এখন দেখুন সরকারি চাকরির কি পরিস্থিতি, কি করে পাই বলুন তো? তো যাই হোক, কোনো পরীক্ষা টরীক্ষা তো কিছুই হয় না, তো সেটাও বড় ব্যাপার। তারপরে ওটা হলো না যখন, তখন আমার কিন্তু চাকরির প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমার বড় ইচ্ছা আমি একটু নিজে কিছু করব। তারপরে নিজে কিছু করব বলতে আমার পার্লারের দিকে একটু ঝোঁকঝাক, না আর নইলে নইলে নতুন নতুন ডিজাইনের জামা কাপড় বানানোর। তো কোনোটাই তো হয়ে উঠলো না। তারপরে আবার হয়ে উঠলো কি, বিয়ের পরে যখন আমি একটা বছর গেল, তারপরে আমি পার্লারে ঢুকলাম। যাই হোক, বাবার বাড়ি থেকে তো হলো না, তো শ্বশুরবাড়ি থেকে। তো যখন শ্বশুরবাড়ি থেকে পার্লারে মানে কাজ শিখতে শুরু করলাম, একটা ট্রেনিং করছি, সেই সময় আবার আমি কনসিভ করে গেলাম। আমার মেয়ে চলে এলো আমার মধ্যে। সে আস্তে আস্তে বড় হতে থাকলো, তারপরে আমার কাজ বন্ধ হয়ে গেল। মাত্র 13 দিন ক্লাস করেছিলাম, দিয়ে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, বন্ধ হয়ে যাওয়ার পর মেয়ে যখন আবার 1 বছর হয়ে গেল, তখন আমি করলাম কি, কাছেই তো আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে কাছে, তো সেখান থেকে আমি খাইয়ে দাইয়ে যেতাম। আমি শাশুড়ি মার সঙ্গে কথা বলে মানে একটু চেষ্টা করলাম তাদের উপর একটু মেয়ের দায়িত্ব দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য একটু কাজ করব, মানে শিখে আসব, এরকম ছিল। আন্টির সঙ্গেও মানে যে আমাকে ট্রেনিং দিত, তার সঙ্গেও কথা বলেছিলাম। তো বলেছিল, ঠিক আছে, এইরকমভাবে তুমি একটু একটু করে শেখার চেষ্টা করো, আস্তে আস্তে হয়ে যাবে। তো এরকম করতে করতে তারপরে আবার হলো না। মেয়ে 2 বছর হতে হতে আবার মানে শ্বশুরবাড়ির গুরুগম্ভীর একটা বড় দায়িত্ব পালন করতে গেলাম। সেই দায়িত্ব পালন করতে করতে আবার কনসিভ করে গেলাম। তখন আবার কি বলুন তো, ছেলে। তো যাই হোক, তাকেও পালন করতে গেলাম। তো সেও একটু একটু আমার শরীরের মধ্যে বড় হতে থাকলো। বড় হতে হতে তারপরে করোনা পরিস্থিতির মধ্যেই আমার ছেলের জন্ম হলো। তো এইরকম করতে করতে আমি এখন 2টো বাচ্চার মা হয়ে গেছি, বড় দায়িত্ব পড়ে গেছে আমার। তো যেই দিন আমার ছুটি থাকে, মানে আমার কর্তামশাইয়ের ছুটি থাকে, আমার তো ছুটি থাকে না, সেই দিন একটু আমি রেস্ট পাই, মানে ওদের খাওয়ানো দাওয়ানোর দায়িত্ব থেকে। কিন্তু আমার কর্তামশাই না, ওদেরকে একটু পড়াশোনার দায়িত্ব থেকে কখনো মানে পড়তে বসবে না, বলবে কি, তুমি বেসিক জিনিসগুলো তুমি শিখিয়ে দাও, তারপরে আমি আছি। তো আমার সারাদিন মানে তো সেই রকম হয় না, খেলার ছলে যতটুকু পারি সারাদিন আর সন্ধ্যাবেলায় একটু নিয়ে বসি। আর আমি এটাও চাই যে বাচ্চাদেরকে বেশি পড়াশোনা করালে, মানে পড়ার প্রতি ইয়ে করলে সেরকম কিছুই হয় না, বয়সের সাথে সাথে সব কিছু শিখবে। এইরকমই আমারও একটু টেন্ডেন্সি আছে, মানে অত চাপ দিয়ে কোনো লাভ নেই। যার শেখার সে ঠিকঠাক সময় বুঝে, যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তো ঠিকঠাক তাকে ভালো শিক্ষা দিতে থাকলে সে নিশ্চয়ই সে বুঝতে পারবে এবং শেখার আগ্রহটাও বাড়বে। এটাই আমার মনে হয়। তো আমি সেই জন্য বেশি কিছু চাপ দিই না। তো যতটুকু পারি ততটুকু একটু একটু করে পড়ানোর চেষ্টা করি। আর ওদেরকে না যে তোমাদেরকে পড়তে হবে সেই বলে পড়ায় না। ওই খেলা করব, নতুন ধরনের খেলা করব, এইসব বলে বলে পড়াই যদিও বা। তো কোনো কিছু তো করতে পারলাম না, জানি না কোনো দিন ভবিষ্যতে করতে পারবো কি না। তো দেখি ভালো মা হয়ে উঠতে পারি কি না। সেটাও যদি না পারি, তাহলে আমার জীবনটাই ব্যর্থ। যাই হোক, তো এইরকমভাবে আমার এই সংসার জীবন পালন করতে করতে দিন শেষ। সংসারেও তো ঠিকমতো ভালো বউ হতে পারলাম না, তো জানি না ভালো মা হতে পারবো কি না। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গিয়ে বাসনটা মেজে নিচ্ছি। তো আমার কর্তামশাই বলছে, তোমার তো অনেক বাসন হয়ে গেছে। তা আমি বললাম, এই তো টুক করে মেজে নেবো, হয়ে যাবে। তো ঘর মোছা, বাসন ধোয়া, কাচাকুচি এইসব করতে আমার বেশি সময় লাগে না। আমার সবথেকে, আপনারা হয়তো শুনে আপনাদের একটু খারাপ লাগবে, সবথেকে বড় দায়িত্ব, মানে বিরক্ত লাগে আমার ছেলে মেয়েকে খাওয়াতে।
কারণ কি বলুন তো, ওদের খেতে অনেকটা সময় লাগে। আর মেয়ের বয়স হচ্ছে 6.5, তো ততদিন ধরে চলছে এইরকম, ওই 6 বছর ধরে চলছে। মেয়ে 6 মাস পর্যন্ত তো খাওয়াতে হয়নি তোলা, তারপরের থেকে খাওয়াতে শুরু করেছি। তো এই 6 বছর ধরে চলছে। তিন বেলায় 3 ঘন্টা ধরে, বা এক বেলায় 1.5 ঘন্টা ধরে এরমভাবে বসে থাকতে হয় খাবার নিয়ে। তো এখন মেয়ে একটু বুঝতে শিখেছে, তাড়াতাড়ি খেয়ে নেয়, ছেলেটা একটু এখন দেরি করে। তার মেয়েও কিছুদিন ধরে নিজে নিজে খাচ্ছে, আর ছেলেটাকেও একটু নিজে নিজেও কিছুতেই খেতে চায় না, তো ওকে খাইয়ে দিতে হয়, কিন্তু সময়টা তো সেই একই দিতে হয়। তো ছুটির দিনগুলো খাওয়ানোর দায়িত্ব থেকে আমি রেহাই নিয়ে নিই, বলি তুমি খাই দাও। মানে ওর যদি কাজ না থাকে তবে, আর যদি কাজ থেকে থাকে তাহলে না। এরপরেও এত কিছুর পরেও মানে ওই সব কাজ করার পরে এক্সট্রা কাজগুলো আমি করি, তো আমার কর্তামশাই আমাকে বকা দেয়, বলে এইগুলো তুমি ছেলে মেয়েকেই ভালো করে সময় দাও, এক্সট্রা কাজগুলো অনেক হবে, ওগুলো করার অনেক সময় আছে। তো এদিকে আমার বাসন মাজাটা হয়েও গেল, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে উঠে গেছি। আর এদিকে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, মেয়ে তো নিজে নিজেই খেয়ে নিচ্ছে, আর ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো ওরা কার্টুন দেখে দেখে খাচ্ছে। আর আমার কারেন্টটাও চলে গেছে জানেন তো। তো আমি একটু পাখার হাওয়া করে দিচ্ছি, যতই হোক বাচ্চা মানুষ, গরম তো লাগছেই, ওরা কিছু না বললেও। আর না খেলে দিদি আমাকে খেয়ে নেবো, তো খেতে হবে না। দেখি মিষ্টি আছে, ভাল লাগছে। কি ওই যে একটা আম গাছ। পচা? এটা কেমন? ঠিক মতো দিও না, দুটো করে ছড়িয়ে যাচ্ছে। এই তাদের সামনে বিট লবঙ্গ করে নিয়ে আসা কথা বেটা, যা আমার বেটা। তুমি নিয়ে আসো। এই ভাই নিয়ে আসছে, মামা ভাই নিয়ে আসছে, তুই আয় নিয়ে আসো নিয়ে আসো। ওপরে ওপরে বিট লবণটা ওপরে। খেতে পাচ্ছ না কেন? ভালো করে কামড়াও, বাঘের মতো কামড়াও। হ্যাঁ, মা কি আম হচ্ছে বাবা? মা কাঁচা আম পচা আম খাচ্ছে, তুমি পাকা আম খাচ্ছ। তো আম খাওয়ার পর্ব কমপ্লিট করে চলে এসেছি এই দেখুন ছাদে। তো জামা কাপড় আছে কিছু, দুপুরবেলায় তুলে নিয়ে চলে গেছি, যেগুলো সকালে কেচে দিয়েছিলাম। আর স্নান করার পর সময় যেই টুকিটাকি জিনিসগুলো কাচা হয়েছিল সেইগুলো মেলা রয়েছে। তো আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে সে কি আগুন, মানে কি লাল আভা, সত্যি খুব ভালো লাগছে। আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তো গামছাগুলো আমি কেচে দিয়েছিলাম, স্নান করার পর গামছাগুলো না কাচলে না ভালোই লাগে না। তো কেচে দিয়েছিলাম, আবার রাত্রি থেকে ব্যবহার হবে ওইগুলো, আবার স্নান করার পর কেচে দেবো, তাই না বলুন? তো এদিকে আমার জামা কাপড় তোলাও হয়ে গেল। তোলাও হয়ে গিয়ে তারপরে দেখছি ছেলে মেয়ে আবার আসছে, নিচে কারেন্ট চলে গেছে। বুদ্ধ পূর্ণিমা, তাই লাল হয়ে চাঁদ উঠেছে। তোমরা কি করছো? তোমরা ছাদে কি করছো? হ্যাঁ হ্যাঁ, তো ওই যে লাইটের মধ্যে পোকা ঘুরছে, ওই লাইটে পোকা ঘুরছে, সব লাইটগুলোই পোকা ঘুরছে। এর ফোনের লাইটের মধ্যে পোকা চলে আসছে, খুব উই পোকা উঠছে। তো আজকে আমাদের এখানে খুব উই পোকা উঠছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।